বৃত্তের উপপাদ্য 8.2। যদি কোনো প্রবলেম হয়, বুঝতে যদি অসুবিধা হয় কিংবা মনে হয় যে আমি মনে হয় বুঝতেছি না, আরেকবার একটু রেকর্ডেড ক্লাস দেখে নেবা, কাজ শেষ। এবার এখানে দেখো বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এগুলো হচ্ছে বেসিক বিষয়। এগুলো না পড়াইলে আবার কি বুঝবা না, উপপাদ্যগুলো বুঝবা না। তো প্রথমে একটু বেসিক বিষয়গুলো তোমাদেরকে বুঝাই দেই। উপপাদ্যের প্রবলেম না, আশা করি প্রবলেম হবে না। একটু বেসিক বিষয়টা ক্লিয়ার করো, আমি কনফার্ম, তোমাকে তো আমি চিনি, সমস্যা হবে না। দেখো 10 মিনিট একটু কি মনোযোগ দিয়ে দেখো। ধরো এটা একটা সার্কেল, কেমন? এটা একটা সার্কেল। সার্কেলের তুমি একটা বৃত্তচাপ নাও, এখান থেকে এতটুকু একটা কি বৃত্তচাপ। এটা যেমন একটা বৃত্তচাপ হইতে পারে, এটাও একটা বৃত্তচাপ হইতে পারে, এটাও একটা কি বৃত্তচাপ হইতে পারে, পারে না? আচ্ছা, যাক, আমি জাস্ট এই যে একটা ছোট চাপ নিছি, আমি যখন একটা ছোট বৃত্তচাপ নিছি, এখানে কিন্তু আরো একটা কি বড় বৃত্তচাপ আছে। তাহলে এখানে কয়টা চাপ আছে? দুইটা। তাহলে এই যে বৃত্তচাপ, বৃত্তচাপকে আমরা দুইটা নাম দিতে পারি। একটা হচ্ছে উপচাপ, একটা হচ্ছে উপচাপ, আর একটা হচ্ছে কি অধিচাপ। উপচাপ হচ্ছে ছোটটা, অর্থাৎ ছোট ভাইকে উপচাপ, বড় ভাইকে কি অধিচাপ। হ্যাঁ, এটা এই ছোটটাকে বলা হয় কি উপচাপ, আর এই বড় যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি অধিচাপ। ক্লিয়ার? তাহলে এখানে তো জটিলতার কিছু নাই, ঠিক আছে? এবার একটা ছোট্ট বিষয় দেখো, আমি দেখি এটা অনেকেই পারবা, আমি জানি অনেকে না, সবাই পারবা, তোমরা পারবা সবাই। দেখে আমার একটা কথা বলো, এই যে আমি এখানে একটা কোণ আঁকতেছি, হ্যাঁ সরি, এই যে এখানে একটা কোণ তৈরি হলো না, এই কোণটা বেসিক্যালি অনেক বড়, যেটা 90 ডিগ্রি থেকে বড়। তো 90 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা কি বলি? স্থূল কোণ। এই কোণটা কার ভেতরে আছে? উপচাপের ভেতরে, ঠিক আছে? এই কোণটা আছে কি উপচাপের ভেতরে। তার মানে উপচাপে ভেতরে মানে অন্তর্লিখিত, উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ, হ্যাঁ বড় তো বটে, স্থূল কোণ। তাহলে আমরা এটা প্রায় সময় কি এমসিকিউতে আছে, উপচাপে অন্তর্লিখিত কোণ সবসময় কি হবে? স্থূল কোণ। মানে উপচাপের ভেতরে যে কোণগুলো উৎপন্ন হয়, উপচাপে অন্তর্লিখিত কোণ হলো কি স্থূল কোণ। ক্লিয়ার? আরেকটা বলো তো, এবার অধিচাপে আসি, কেমন? অধিচাপ কোনটা? স্যার উপচাপের নাম কি? এ বি। অধিচাপের নাম বলো তো? সি বলবা নাকি এ সি বি এটা বলা যায়, অথবা বি সি এ বলা যায়, ঠিক না? হ্যাঁ, তাহলে অধিচাপের ভেতরে আমরা চাইলে অনেক কোণ আঁকতে পারি। এটা একটা, এটা একটা কোণ হইতে পারে। তোমার কাছে কি মনে হয় এটা কি কোণ? সূক্ষ্ম কোণ। আরো একটা আঁকতে পারি, আরো অনেকগুলো এভাবে আঁকা যায়। দেখো এটা কিন্তু কোন চাপের জন্য? অধিচাপের জন্য। তো অধিচাপের ভেতরে যে কোণগুলো সেগুলো কি কোণ? তাহলে আমরা লিখতে পারি না অধিচাপে অন্তর্লিখিত কোণ? অধিচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ? সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। ক্লিয়ার কিনা? 0 থেকে বড়, 90 থেকে ছোট, সূক্ষ্ম কোণ। কি হয়েছে? ও আচ্ছা, সুস্থ না? সুস্থ না, ও অসুস্থ, ও ছোট, সূক্ষ্ম কোণ। হ্যাঁ আচ্ছা, এখন এই কথাগুলো কে বুঝছেন? এগুলো বুঝা গেছে? কিরে রাশি আসছো? ওমা, রাশি বাসি বাজার চলে আসছে না? আচ্ছা একটু ওয়েট করো, লিখবা এগুলো? হুম, লিখলে লিখতে পারো। আজকে কিছু লেখা তো এখানে আছে, হ্যাঁ এখান থেকে এই দুইটা থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, হ্যাঁ এই বিষয় থেকে। আমি 2 মিনিট তোমাদেরকে টাইম দিচ্ছি, যারা লিখতে পারো তারা লিখে নাও,
আর লিখতে না পারলে তো যথেষ্ট, তোমাদের কাছে সুযোগ আছে, লিখে নাও। ও অনলাইন নির্ভর। আমি যা যা লিখছি সব লিখে রাখিও, যাতে কনফিউজড না হও, ছোট বড় তারপরে যা যা লিখছি আর কি। স্নেহা এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা, অবশ্যই। পারলে এখানে উপচাপ কোনটা সেটাও লিখে রাখি। উপচাপ হচ্ছে এবি, অধিচাপ হচ্ছে কি এসিবি। তাড়াতাড়ি। এবার আসো, এবার আরেকটা ছোট্ট বিষয় দেখতে হবে, এটা এখনই তোমার ক্লিয়ার করতে হবে। এটা যদি এখন ক্লিয়ার করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার উপপাদ্য বুঝতে কি হবে, সুবিধা হবে। কি কি কোণ জানতে হবে? কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। একদম সহজ বিষয়। কোনো একটা চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর কোনো একটা চাপ বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় কি কোণ? বৃত্তস্থ কোণ। মানে কেন্দ্রে উৎপন্ন হলে কেন্দ্রস্থ কোণ, পরিধির উপরে উৎপন্ন হলে বৃত্তস্থ কোণ। যেমন ধরো তোমার কাছে একটা চাপ আছে, এই যে চাপটার নাম কি? এ বি চাপ। তো এ বি চাপ যদি বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে, এই যে, হ্যাঁ, এই কোণটা হচ্ছে কি কোণ বলো? কেন্দ্রস্থ কোণ। আর যদি সেম চাপটা পরিধির উপরে কোণ উৎপন্ন করে সেটা কি কোণ? বৃত্তস্থ কোণ। দেখো একই চাপের উপর তুমি অনেকগুলো কি কোণ আঁকতে পারবা? বৃত্তস্থ কোণ আঁকতে পারবা। কেন্দ্রস্থ কোণ তো একটাই। একই চাপের উপর অনেকগুলো কি আঁকা যাবে? বৃত্তস্থ কোণ আঁকা যাবে। কেমন? তাহলে তোমরা আমাকে বলো এখানে কেন্দ্রস্থ কোণ কয়টা পাইছো? একটা। আর বৃত্তস্থ কোণ অনেকগুলো আঁকা যায়। এই যে সবুজ, এটাকে বলা হয় কি কোণ? কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, আর এগুলো হচ্ছে কি কোণ? এগুলো হচ্ছে বৃত্তস্থ কোণ। এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, কারণ এগুলো হচ্ছে বৃত্তের পরিধির উপরে। পরিধি কোনটা? এই যে সাদা বর্ডারটা, এটা হচ্ছে তোমার কি? পরিধি। তাহলে লাস্ট বার বলছি, কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। আর বৃত্তস্থ কোণ কি? কোনো চাপ পরিধির উপরে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। কেমন আছেন? ভালো লাগতেছে আমার। ক্লাস পুরো চুপচাপ, দেখছো? ভালো লাগতেছে না ক্লাসটা? পরিবেশটা খুব ভালো না? না, এই দেখো এখানে ওই ও যে বলতেছে সেও কিন্তু তোমার মতো, হ্যাঁ, সুযোগ পাইলে সেও কম নয়। হ্যাঁ, না পাইছে, ওই আরেকটা আছে তো, আরেকটা পাইলে তো আরো মারাত্মক। ভাগ্য ভালো এটা এখানে চলে আসছে।
হ্যাঁ আচ্ছা স্যার, এবার তোমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বুঝছো না? আচ্ছা এখানে একটা বিষয় তোমাদেরকে দিয়ে, কারা পারো এটা, বেসিক বিষয় জিজ্ঞেস করি তো, ঠিক এখানে পড়াবো? আচ্ছা না, এখানে না পড়াই, শুধু শুধু এখানে সময় নষ্ট না করি, এর পরেরটাতে চলে যাই। এবার আসো, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো, এই চ্যাপ্টার থেকে বা এই চ্যাপ্টারের অনুশীলনী থেকে নিশ্চিতভাবে একটা উপপাদ্য আসার পসিবিলিটি অনেক বেশি, কনফার্ম। হ্যাঁ, তো এই চ্যাপ্টারের এই উপপাদ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে কে বড়? কেন্দ্রস্থ কোণ বড়। কেন? কারণ কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের 2 গুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের চেয়ে 2 গুণ বড়। কথা বোঝা গেল? দেখো, এটা তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে, আমি স্নেহাকে বলতেছি, জাস্ট মনোযোগ সহকারে 2 মিনিট খেয়াল করবেন। তোমাদেরকে জাস্ট আরেকটা বেসিক বিষয় আমি এটা পড়ানোর আগে দেখাই দিই, সেটা হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই এটা জানো, অনেকবার তোমাদেরকে পড়ানো হয়েছে। ধরো এটা একটা ত্রিভুজ, হ্যাঁ 4, ধরো এটা একটা কি ত্রিভুজ, এটা ত্রিভুজের কি কোণ? বহিস্থ কোণ। কিংবা আমি নিশ্চয়ই এটাকেও কি কোণ বলতে পারি? বহিস্থ কোণ বলতে পারি। ত্রিভুজের বাইরে কোণ, তোমরা নিশ্চয়ই জানো এই কোণটা অবশ্যই এই কোণ আর এই কোণের যোগফলের সমান, মাস্ট। এই কোণ হবে না কিন্তু, পাশাপাশিটা হবে না, অসম্ভব। বহিস্থ কোণ অন্তস্থ 2 বিপরীত কোণের সমষ্টির সমান। এগুলো 6-7 এর উপপাদ্য, ঠিক আছে? অলওয়েজ কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ 2 বিপরীত কোণের সমষ্টির সমান, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এটা একটা উপপাদ্য গেল। এরপরে তোমরা, আমি নিশ্চিত এটাও জানো, যদি এই বাহু আর এই বাহু সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ সবসময় কি হয়? যদি এই বাহু, স্নেহা, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা? উল্টা দিকে কোনটা? এটা। আর এই বাহুটার বিপরীত কোণ এটা। এই দুইটা কোণ কিন্তু কি হবে? সমান হবে। তুমি বলবা, দেখি এই কোণটার নাম বলো তো। এবিসি, ভেরি গুড, ওকে বলিও না। ইকুয়াল টু, এই কোণটার নাম বলো। দেখছো, এ কিন্তু ঠিকই পারে, শয়তানি করে। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ কি? সমান। ঠিক আছে, আসো এবার আমরা উপপাদ্যে চলে যাই। এখন তোমরা বুঝবো উপপাদ্যটা, একদম ইজি। জাস্ট একটা অংশ লিখবো, তারপর অনুরূপ ভাবে লিখে দিব, কেমন? শেষ। এটা পারলে বাকি দুইটা হচ্ছে একদম ছোট করাই ছুটি। এটা করতে আমার বেশিক্ষণ লাগবে না। দেখো কি বলছে, একই চাপের উপর দণ্ডায়মান। তার মানে তোমার একটা বৃত্ত আঁকতে হবে আগে। একটা চাপ নাও তো, ধরো এ বি চাপ। স্যার কোয়েশ্চেনটা বুঝানো, কোয়েশ্চেন বুঝলে দেখবা যে অঙ্ক একদম ইজি। আর এটা বৃত্তের কি, মাঝখানে ওর কপালে যে টিপটা দিচ্ছি সেটা হচ্ছে তার কেন্দ্র। হ্যাঁ, তাহলে নাম দি ও। এই চাপের উপর, স্যার বোর্ডে তাকাও, লিখিও না, লেখালেখি করিও না। এই চাপের উপর দণ্ডায়মান, এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর বলো তো, একই চাপের উপর দণ্ডায়মান, এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তোমাকে কি প্রমাণ করতে বলছে? ধরো এটার নাম দিলাম সি। তোমাকে প্রমাণ করতে বলছে কোণ এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি। ইয়েস অর নো? কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে বলছে নাকি না? শিওর? জিজ্ঞেলে পারিবা না? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা বিশেষ নির্বাচন লিখতে পারি। বিশেষ নির্বাচন। আমি কিন্তু তোমাদেরকে, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদেরকে অবশ্যই আমি বিশেষ নির্বাচন লিখে দিব না, জাস্ট মুখে বলতেছি। কিভাবে বলবো? স্যার দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। এভাবে আরেকটু গুছাই লিখবা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি চাপে দণ্ডায়মান কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ সি বি হলো বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে
কোণ এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এসিবি। এটা হচ্ছে তোমার কি বিশেষ নির্বাচন। এরপরে যদি তোমার প্রমাণের জন্য কিছুটা অঙ্কন করতে হয় সেটা করে নিতে হবে। আমার অবশ্যই এক্ষেত্রে অঙ্কন করা লাগবে। অঙ্কন স্যার আমার বিশেষ নির্বাচন বোঝা গেছে, কি করবা? সি ও যোগ করে একটু বর্ধিত করবা, সি ও যোগ করে বর্ধিত করি কি পর্যন্ত? ডি পর্যন্ত বাড়াই দিই। সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। স্নেহা এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নাই? তামান্না কোনো প্রবলেম আছে কিনা কি বলো? হ্যাঁ, তুমি ওখানের ভিতর কেন তাকাইতেছো? এটা তো তোমার সমস্যা। আমি সি আর ও যোগ করে বাড়াই দিছি, জাস্ট এটাই। ডি পর্যন্ত বাড়াইছি। বই তাকাইয়েন না স্যার, বইয়ের দরকার নাই তো। তাহলে সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, হ্যাঁ বাড়াই দিলাম। এখন জাস্ট কিছুক্ষণ আগে যে বেসিক বিষয়গুলো পড়াইছি ওইটা কাজে লাগবে। হ্যাঁ দেখো, ত্রিভুজ, এখানে কয়টা ত্রিভুজ আছে? প্রথমে এটা নাও, যে কোনো একটা নিলে হবে। ত্রিভুজ নাম বলো। এ ও সি এ, কেউ কথা বলবা না। বহিস্থ কোণ এ ও ডি, ইয়েস অর নো? ত্রিভুজটার বহিস্থ কোণ স্নেহা দেখেন এটা, স্নেহা আমাকে বলেন এই ত্রিভুজটার বহিস্থ কোণ এটা কিনা? হ্যাঁ কনফার্ম। দেখো তাহলে আমরা কি জানি? বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান। এই যে এই দেখো, এই কোণটার ভেতরে এই কোণটা আর এই কোণটা না, কিছুক্ষণ আগে দেখাইছিলাম মনে আছে? পাশাপাশিটা হবে না কিন্তু, এই দুইটা। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান ইকুয়াল টু, নাম বলো, ও সি এ, ও সি এ প্লাস কি ও এ সি। এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝলে অঙ্ক শেষ। হ্যাঁ মানে বাকিগুলো ইজি আর কি। এই দেখো, বহিস্থ কোণ অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান, ঠিক কিনা? কনফার্ম। এটা এটা বোঝা গেছে না? তাহলে এই বহিস্থ কোণটা হবে কোণ ও এ সি প্লাস কি কোণ ও সি এ। কনফার্ম না এটা? আচ্ছা, জাস্ট এটা করার আগে ছোট্ট একটা কাজ করে নিব, এটা এর পরে আবার লিখবো, এখন দরকার নাই। হ্যাঁ আসো, ত্রিভুজ এ ও সি এ, আমরা কি এটা লিখতে পারি? ও সি সমান ও এ। পারবো কি পারবো না? সুতরাং দেখি বলো তো, ও সি এ সমান, কিছুক্ষণ আগে স্নেহা বলছিল ও এ সি, লিখতে পারবো? কেন বলো? সমান সমান বাহুর সমান সমান বাহুর, যারা বুঝবা না হাত তুলবা, বাহুর বিপরীত কোণ কি সমান। ক্লিয়ার কিনা? আর এই দুইটা বাহু সমান কেন বলো তো? একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে আমি সমান লিখতে পারছি। হ্যাঁ এতটুকু বুঝছো? হ্যাঁ দেখো, এটা আর এটা তো সমান। হ্যাঁ কিরে, এটা প্রমাণে, এটা কিসে? প্রমাণে। অঙ্কনটা তো আমি বলছি না মুখে, অঙ্কনটা কি ছিল? সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। এরপর আসছে কিসে? প্রমাণে। প্রমাণে প্রথমে আমরা এই ত্রিভুজটা নিছি, এই ত্রিভুজটা নিয়ে দেখালাম ও সি সমান ও এ। দেখো ও সি আর ও এ কি সমান, কেন? ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ব্যাসার্ধ সমান সবসময়। তো সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয়? সমান হয়। এতটুকু ক্লিয়ার? এখন স্যার একই ওই বিষয়টাই, ত্রিভুজ এ ও সি এ, বলো বহিস্থ কোণ কি? কোণ এ ও ডি ইকুয়াল টু, বলো, ও সি এ প্লাস কি ও এ সি। ইয়েস অর নো? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের যোগফলে সমান। সাইড নোট লিখতে পারো, বহিস্থ কোণ কি অন্তস্থ বিপরীত দুই কোণের কি সমষ্টির সমান। পেছনের বেঞ্চ পড়শি
কোণ এওডি সমান, আমরা এই দুইটা কোণ দিয়ে সমান, খেয়াল করছো? কিছুক্ষণ আগে দেখে আসছি। আচ্ছা, OCA টা ঠিক রাখবা। OCA কেন ঠিক রাখছি? কারণ এটা বৃত্তস্থ কোণের ওখানে আছে। দেখো OCA টা কোথায় আছে? বৃত্তস্থ কোণের ওখানে, খেয়াল করছো? OCA টা ঠিক রাখবো। এবার OAC, এটাকে কি লেখা যায়? OAC সমান OCA লেখা যাবে কিনা? OAC এর জায়গায় কি লিখছি? OCA, কারণ দুটোটা তো সমান। ওই দেখো, ভালো করে দেখো, OAC আর OCA সমান না? তো আমি OCA এর জায়গায় OAC লিখতে পারি, কিংবা OAC এর জায়গায় কি লিখতে পারি, কিন্তু আমি ঠিক রাখবো কোনটা? এটা। তো এবার OAC এর জায়গায় কি লিখবো? OCA লিখতে পারবো না, কারণ দুটোটা তো সমান। তাহলে সুতরাং দিয়ে কি লিখতে পারি বলো? AOD সমান দুইটা কি OCA। ক্লিয়ার? প্রমাণিত চলে আসবে এখন, আর 2 লাইন লিখলে প্রমাণিত। বলো এবার এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা? ভালো করে দেখো, এটা একটু ক্লিয়ার হয়ে গেল আমার একেবারে কি কাজ শেষ। কি করছি আরেকবার রিভিউ করতেছি। এই ত্রিভুজটা নিছি, দেখলাম যে এই ত্রিভুজের এ বাহু আর এ বাহু কি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি এ বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ কি সমান, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। গেল। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে বহিস্থ কোণ কি অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। বহিস্থ কোণ হচ্ছে বিপরীত দুই কোণের সমষ্টির সমান। ক্লিয়ার? আচ্ছা, তো সেখানে আমরা বৃত্তস্থ কোণের জায়গাটা ঠিক রেখে OAC এর জায়গায় কি লিখছি? OCA। ঠিক আছে? তো কয়টা OCA হয়েছে? 2টা, যোগ করে দিছি। তার মানে আলটিমেটলি তুমি কি পাইছো? আলটিমেটলি তুমি এটা পাইছো, AOD সমান 2 ইন্টু কি OCA। AOD সমান 2 ইন্টু কি? তুমি বলবা তামান্না। এভাবে লিখতেছি, অনুরূপ ভাবে আমি কোণ BOD সমান, তোমরা বলিও না, কি লিখতে পারি? কত? 2 ইন্টু কোণ OCB। ঠিক আছে কিনা? ভেরি গুড। তাহলে এটা সমান 2 ইন্টু কোণ OCB। একইভাবে আর কি, এটা যেরকম পাইছি এরকম ভাবে অনুরূপ ভাবে লিখে দিবা। কত নাম্বার? এবার আমরা দুটোটা যোগ করলে প্রমাণ শেষ। এতটুকু কিন্তু লিখতে পারবা? হ্যাঁ, এতটুকু কিন্তু বুঝো নাই, আমি শিওর না। তোমার কোনো জায়গায় ডাউট আছে বলো? আমি তোমাকে জিজ্ঞেস করতেছি কারণ একবার উপপাদ্যটা ক্লিয়ার হয়ে গেলে দেখবা যে পরের গুলো তুমি এমনিই বুঝবা। বলো শিওর? তাহলে তুমি বলবো আমাকে, দেখ কি বুঝছো। 1 + 2 বলো। এবারে দুটো যোগ করবো, 1 নাম্বার 2 নাম্বার। বলো কি কি? AOD প্লাস কি BOD ইকুয়াল টু, বলতে থাকো, OCA প্লাস 2 ইন্টু কোণ OCB। কেউ বলিও না, তুমিই বলবা। AOD প্লাস BOD, দেখো AOD প্লাস BOD দুটোটা মিলে কি হয়? AOB। দুটোটা মিলে হয় AOB। ক্লিয়ার কিনা সবাই? 2 কমন নাও, কোণ OCA প্লাস কি OCB, মানহা বলো। এই দুইটা যোগ করলে কি হয়? OCA মানে হলুদটা, আর OCB মানে কি সাদাটা, এই পুরাটা মিলে কি হয়? ACB। মিলে গেছে কিনা দেখো তো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ক্লিয়ার? যদি এটা আসে এতটুকু পর্যন্ত পরমা বলবা। এখান থেকে আমি এটা লিখতে পারি, ACB সমান কি লিখতে পারি বলো তো? 2 নাকি হাফ? 2টা এ পাশে গেলে, এটা তো গুণ আকারে আছে, এ পাশে গেলে কি হয়ে যাবে? হাফ। ঠিক আছে না? কোন কি? AOB। এটার অর্থ কি কে বলতে পারবা? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যদি তোমাকে প্রমাণ করতে দেয়, প্রমাণ করো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কদ্দূর? এদ্দূর। যদি প্রমাণ করতে দেয় বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কদ্দূর? এদ্দূর, কারণ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ।
কেন্দ্রস্থ কোণে কি অর্ধেক, প্রমাণিত লিখে দিবা। বেশি স্লো বুঝাইছি হয় না? কতক্ষণ আগে? ও তাহলে সমস্যা নেই। তোমরা আমাকে এই জায়গাটাতে, তামান্না এটা বুঝো নাই তুমি, মানহা তুমি, তোমার নাম কি? আলবিনা বুঝছো, পরমা বুঝছো, তোমার নাম কি? নুসরাত বুঝছো, তুমি? বাকিদের চেহারা দেখে তো বোঝা যাচ্ছে বুঝছে। আলভিনা গত ক্লাসে আসো নাই মনে হয়, আসছো? কাদের জানি খাতা রয়ে গেছে, তুমি আসছিলা গত ক্লাসে? পড়শির খাতা, পড়শি পরীক্ষা দিছিলা? আগের পরীক্ষা অফিসে মনে হয়। না, সম্পূর্ণ বোর্ড কোয়েশ্চেন গুলো দেখে আসবা কেমিস্ট্রি 2 অধ্যায়ে। স্যার শেষ, মুছে দেই। এটা লিখতে গেলে সময় লাগবে তো তোমাদের অনেকক্ষণ। হ্যাঁ না, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, অনেকক্ষণ বক বক করছি তো। তোমার এই উপপাদ্যের চিত্র কোথায়? হ্যাঁ, নামকরণ করো নাই, তুমি কিছু বুঝবা? তুমি বাসায় তো বুঝতে গেলে কিছুই বুঝবা না। নাম দাও তাড়াতাড়ি। ওকে ফাইন। বাসায় গিয়ে একবার না দেখে লিখে ফেলবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, চিত্র আঁকছ?
এবার এটাতে দেখো, দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এটা বেশি সোজা। হ্যাঁ, এটা আসলেও কয় নাম্বারের জন্য আসবে? 2 নাম্বারের জন্য। মানে এত সহজ উপপাদ্য 4 নাম্বারের জন্য কখনোই দিবে না। তো তুমি যদি আগের উপপাদ্যটা বুঝে থাকো, এই উপপাদ্য বুঝা তোমার জন্য কোনো ব্যাপার না। দেখো, আমি তোমার কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার তোমার এ বি একটা চাপ, এটা তার কপালের টিপ, তাহলে এ বি চাপে দণ্ডায়মান, এটা একটা কি কোণ? বৃত্তস্থ কোণ। এটাও একটা কি কোণ? তো এরকম চাইলে তো অনেকগুলো বৃত্তস্থ কোণ আমি একই চাপের উপরে কি করতে পারি? আঁকতে পারি। তো বেশি আঁকবো না, দুইটা দিয়ে আমরা কি করব? প্রমাণ করব। কেমন? এ বি সি ডি। কেমন? তোমার কি প্রমাণ করতে হবে বলো তো? একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি সমান। নাম বলো তো তাইলে। এ ডি বি ইকুয়াল টু কোণ এ সি বি। এই কোণগুলো যে পরস্পর সমান সেটা তোমার প্রমাণ করতে হবে। কেমন? তো তুমি যদি প্রমাণ করতে চাও, ছোট্ট একটা কাজ করতে হবে, একটু করে অঙ্কন করতে হবে। তোমরা নিশ্চয়ই বিশেষ নির্বাচন লিখতে পারো। বিশেষ নির্বাচন কি হবে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এডিবি এবং এসিবি। প্রমাণ করতে হবে যে এডিবি ইকুয়াল টু এসিবি। অঙ্কন করব কি? এও এবং কি বলো ও বি কি করি? যোগ করি। এরপরে হচ্ছে প্রমাণ। দেখি, দাঁড়াও, এ বি চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম বলো। কেন্দ্রস্থ কোণটার নাম বলো। কেন্দ্রস্থ কোণ ও, এভাবে না, পুরাটা বলো। কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং একটা বৃত্তস্থ কোণের নাম বলো। হ্যাঁ, এবং বৃত্তস্থ কোণ কোণ কি? এ ডি বি। সুতরাং আমরা কি এটা লিখতে পারি? কোণ এ ও বি সমান কি বলতো? 2 ইন্টু কোণ এডিবি। কেন বলো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কিছুক্ষণ আগে প্রমাণ করে আসছি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণটার কয় গুণ? দ্বিগুণ। ক্লিয়ার? পড়ছি, দাঁড়াও। আবার একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম বলো। কেন্দ্রস্থ একই তো না? কেন্দ্রস্থ কোণ কোণ কি? এ ও বি। আর আরেকটা বৃত্তস্থ কোণের নাম বলো। এবং বৃত্তস্থ কোণ হচ্ছে দেখো একই চাপের উপর এ ও বি, আবার একই চাপ এ বি এর উপরে কি? এসিবি। ঠিক আছে না স্নেহা? দেখতেছো না? বৃত্তস্থ কোণ কোণ কি? এসিবি। বসো, তুমি বলো। তুমি। সুতরাং কি লেখা যায়? কোণ এ ও বি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান বলো বৃত্তস্থ কোণের কয় গুণ? 2 ইন্টু কি? এসি বি। ক্লিয়ার? এটা কয় নাম্বার? এটা 1, এটা কি 2। এবার বলো, তোমরা কি খেয়াল করছো তোমার যে প্রমাণ শেষ? তোমরা কি দেখতেছ এ ও বি হচ্ছে কার সমান? এটা সমান। আবার একই এ ও বি কার সমান? তার মানে আমরা কি লিখতে পারি? 1 ও 2 হতে এটা এটার সমান, আবার এটাও কি এটার সমান। তার মানে আসলে এই দুইটা কি সমান। 2 ইন্টু কি বলো? কোণ এডিবি
ইকুয়াল টু কত, কোণ এসিবি, ঠিক আছে না? উভয় পক্ষ থেকে কে চলে যাবে, তাহলে এডিবি সমান এসিবি, প্রমাণিত। আচ্ছা তুমি লিখো না, লাহন না, তোরা 2 মিনিট টাইম দিস, তাড়াতাড়ি লিখে ফেলো। কি তামান্না, তুমি কি পারবে না? না পারবে না, কি ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি লিখতা স্যার। আমার একটা বিষয় ভালো লাগতেছে, সেটা হচ্ছে কি জানো, আমার একটা কাজ শেষ, সেটা কি বিকেল বেলা রেকর্ডিং করাটা খুব প্যারা। ওরা মানে কথা বললেও ধরো বকা দেওয়া যায় না, কারণ বকা দিলে আমার কি এটা নষ্ট হয়ে যাবে, মানে রেকর্ডিংসটা নষ্ট হবে শুধু শুধু। এই জন্য কথাও বলতে পারি না, মানে ওদেরকে বকা দিতে পারি না, আমার থেকে ক্লাস নিতে হয়। আবার এদিক দিয়ে গিয়ে কি কাউকে যে বকা দিব, মাইক দিব, এটাও পারি না, হাঁটতে পারি না ক্যামেরার জন্য। এখন ভালো লাগতেছে, হ্যাঁ ওরা শুনুক, কি হবে, হ্যাঁ বাস্তবে শোনা। দুই লাইনের ছোট্ট একটা উপবাদ্য আছে, সেটা করাই দেবো। এটা একটা বিষয় না, যদি ওরা করতে না চায় তাহলে ওদেরকে একটা বাদ দিব আর কি, কিছু করার নাই। ওরা করতে না চাইলে আমার কি দোষ? ওরা যদি, তোমরা করতে চাচ্ছ তোমাদেরকে করাই দিচ্ছি, ওরা করতে না চাইলে আমার দোষ কি? হ্যাঁ ওদেরকে পরে করাবো। না এটাই বলতেছি, ওই একটা বাংলা ভাষায় কথা বলে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তোমাদের অবস্থা হয়েছে এরকম। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন, লাস্ট ওয়ান, এটা একদম ইজি। না আসলেই তো ইজি ছিল, তোমাদের কাছে খুব বেশি কঠিন লাগছে নাকি? দেখো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা যেমন প্রশ্নটা ছোট, উপপাদ্যটাও আসলে ছোট। হ্যাঁ এটাই, এটা আসবেও 2 নম্বরের জন্য। হ্যাঁ আচ্ছা 6 মিনিটও লাগবে না। দেখো এটা একটা কি বৃত্ত, তোমাদেরকে প্রথমে বলি অর্ধবৃত্তস্থ কোণটা কি। অর্ধেক বৃত্তের উপরে অবস্থিত কোণ, অর্ধেক বৃত্তের উপরে যে বৃত্তস্থ কোণটা থাকবে, দেখো আবার বলছি, অর্ধেক বৃত্তের উপরে যে বৃত্তস্থ কোণ থাকে সেটাই কি, কি বলছি, যে বৃত্তস্থ কোণটা থাকে। তাহলে দেখো আমি প্রথমে একটা অর্ধেক বৃত্ত আঁকি, তোমরা কি অর্ধেক বৃত্ত চিনো? যদি তুমি একটা ব্যাস আঁকো, খুব স্বাভাবিকভাবে ব্যাসটা কিন্তু পুরা বৃত্তকে সমান 2 ভাগে ভাগ করবে, তাহলে তুমি অর্ধেক বৃত্ত পেয়ে গেছো, রাইট? তাহলে এটা একটা অর্ধেক বৃত্তচাপ, ইয়েস অর নো? তো এই অর্ধেক বৃত্তচাপের উপর আমি একটা বৃত্তস্থ কোণ আঁকতেছি। তুমি জানো বৃত্তস্থ কোণ সবসময় কোথায় হয়, পরিধির উপরে। তাহলে আমাকে বলো তো, এটা অর্ধেক বৃত্তচাপের উপর অবস্থিত না কোণটা, কিংবা অর্ধেক চাপের উপর না? তাইলে এই কোণটাকে আমরা বলতে পারি অর্ধবৃত্তস্থ কোণ। আর আমার প্রমাণ করতে হবে এই কোণটা এক সমকোণ বা 90 ডিগ্রি।
এ ও বি সি, এটার নাম দিলাম ডি। আমি বিশেষ নির্বাচন লিখবো না, বিশেষ নির্বাচন বলে দিচ্ছি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ সি বি হলো অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এ সি বি ইকুয়াল টু এক সমকোণ। ক্লিয়ার? প্রমাণ। এ ডি বি চাপে দণ্ডায়মান। এখন তোমাদের একটা কোয়েশ্চেন করি, দেখি তোমাদের বেসিক এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম। এ ডি বি চাপে দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, এ ও বি। কেন? কারণ চাপ যদি এটা হতো, তোমার কেন্দ্রস্থ কোণ হতো এটা। তো এখন তো চাপ কোনটা? এ বি। তাহলে এ থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করো, সরি বি থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করো, এ থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করো, তাহলে এটাই না পাচ্ছ। তার মানে কেন্দ্রস্থ কোণ তো এটাই হবে, রাইট? ঠিক কি না? আমার কথা কি বুঝছো তুমি? তাহলে তোমার এ ডি বি চাপে দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। আর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো কি? কোণ এ ও বি, রাইট? এবং বৃত্তস্থ কোণ বলো, এটা সবাই জানো, বলো না? এবং বৃত্তস্থ কোণ কোণ এসি বি। সুতরাং কোণ এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু কোণ কি? এসিবি। লিখতে পারি না? কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, বুঝি নাই? অঙ্কন নাই তো এখানে, তো অঙ্কন লাগবে না। আচ্ছা, কোণ এ ও বি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি এক সরল কোণ হচ্ছে কত? এটা পুরাটা হচ্ছে এক সরল কোণ, পুরা কোণটার মান 180 ডিগ্রি। 2 ইন্টু কোণ কি? এসিবি। সুতরাং কোণ এ সি বি ইকুয়াল টু, 2টা কি আকারে আছে? গুণ আকারে। তাহলে 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 2 ইন্টু কত ডিগ্রি? 90 ডিগ্রি, বা কি? এক সমকোণ। সুতরাং অর্ধবৃত্তস্থ কোণ হলো এক সমকোণ, প্রমাণিত। কারণ তুমি এ সি বি এর মান কত পাইছো? 90 ডিগ্রি। ক্লিয়ার কিনা? পারবেন? এটা পারবা? রাশি এটা পারবা? পারবা? ক্লিয়ার সবার? কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ। বন্ধ করে দাও। আচ্ছা, আমি করতেছি।